দেশে নারী হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জঙ্গিবাদ যাতে অগ্রগতির পথে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সরকারকে আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। নারীদের উপর চলমান সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের দোসররা জড়িত আছে কিনা তা খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন বিএনপি নেতারা। আব্দুল আহাদের প্রতিবেদন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে বিএনপি। এর অংশ হিসেবে নয়াপল্টনে র্যালির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল, যেখানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। মাগুরায় নির্যাতনের শিকার আসিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, পরিবারেও নারীরা নিরাপদ নয়। বাংলাদেশের সবচেয়ে বড় সেটা হলো নারী ও পুরুষের মধ্যে বৈষম্য, অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার দৃষ্টিভঙ্গি এখনো আমাদের উপর আছে, যে কারণে একজন মা, একজন ওয়াইফ তার ঘরের সম্মান পায় না। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সরকারের প্রধান দায়িত্ব সমাজের স্থিতিশীলতা রক্ষা করা। নারীরা হেনস্থার শিকার হলে দেশ ও জাতির জন্য লজ্জার বলে জানান তিনি। জনগণের সমর্থিত সরকার সমাজের মধ্যে শান্তি স্থিতি নিশ্চিত করা প্রধান দায়িত্ব। আর সেখানে যদি নারী এবং কন্যারা নিরাপত্তাহীনতায় ভোগে, এই লজ্জা এই জাতির, এই লজ্জা এই দেশের। এর আগে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী দেশে নারী হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির কিভাবে রাজধানীতে মিছিল করল তা খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানান। সরকার এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। যারা আইনগতভাবে নিষিদ্ধ আছেন তারা করতে পারেন কিভাবে, সেই জবাব সরকার দেবেন। বিভিন্ন পেশার নারীদের ইভটিজিং, শ্লীলতাহানি এবং হেনস্থা করা হচ্ছে, ধর্ষণ ও নির্যাতন করে নারীদেরকে হত্যা করা হচ্ছে। আমরা ধারাবাহিকভাবে ঘটে চলা এই প্রতিটি ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের যথাযথ শাস্তির দাবি করছি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় নারী দিবস উপলক্ষে মেলা ও আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণ অভ্যুত্থানে নারীদের অবদানের কথা তুলে ধরেন। আমাদের এই অর্জিত বিজয়ে নারীর একটি অংশগ্রহণ এবং একটি ভাগ আছে, যার সিংহভাগে আমরা বলতে পারি নারীদের। নারী শিশুদের উপর যে নির্যাতনের ঘটনা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তা কঠোর হাতে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। এই সমস্ত কিছু খুব কঠোর হস্তে দমন করতে হবে। রহস্য উন্মোচন করুন এবং এর মধ্যে পতিত ফেসিবাদের দোসরদের কোনো কারকাজ আছে কিনা, কোনো কারসাজি আছে কিনা, কোনো চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।